আর অভিনয়টা মানে হচ্ছে চমক। আমি যেটা মনে করি, যদি কোনো অভিনেতা চমক দিতে ব্যর্থ হন, তার অভিনয়ের ভেতর দিয়ে দর্শককে যদি চমকিত না করতে পারেন, একটা পর্যায়ে সেই অভিনয় আর দর্শক দেখতে চান না। বলেন যে দেখেছি তো একই রকমই করে। নিশোর যে ধরনের চরিত্র, আমার চরিত্রটি আলাদা। এখানে দুইটি চরিত্রই দুইটি চরিত্রের পরিপূরক, একটি ছাড়া আরেকটি কিন্তু হবে না। দর্শকদের মধ্যে এখনই একটা শ্বাসরুদ্ধকর অবস্থা, যে দমের পরীক্ষায় আসলে কে জিতবে, চঞ্চল চৌধুরী নাকি নিশো ভাই? আসলে হ্যাঁ, দর্শকের এটা মনেই হতে পারে যে কে জিতবে, কে হারবে, কে ভালো করবে, কে খারাপ করবে। আসলে ব্যাপারটা হচ্ছে যে একটা সিনেমাতে অনেকগুলো চরিত্র থাকে, প্রত্যেকটা চরিত্রের গুরুত্ব আসলে আলাদা এবং চরিত্রগুলো আলাদা, এবং এক একটা চরিত্রের জন্য এক একজন অভিনেতা বা অভিনেত্রীকে কাস্টিং করা হয়। সেক্ষেত্রে সে যদি ঠিকঠাক মতো কাস্টিং করতে পারে, তাহলে ওই ছবিটি ভালো ছবি হয়, দর্শক দেখে আনন্দ পায়। যেমন একটা ক্রিকেট টিম বা ফুটবল টিম তখনই ম্যাচটা জেতে যদি সবাই মিলে যদি একটা ভালো স্কোর করতে পারে। এখন যে হয়তো বা মানে ওপেনিংয়ে নামলো, হয়তো 0 রান আউট হয়ে গেল, পরবর্তী যখন খেলোয়াড় নামে, প্রত্যেককে কিন্তু কিছু স্কোর করতে হয় জেতার জন্য। তা আমি মনে করি যে একটা সিনেমা হচ্ছে এরকম একটা গেমের মতো, সেখানে এককভাবে আসলে না, প্রত্যেকটা আর্টিস্টকে কিছু না কিছু সেখানে দিতে হয়, এবং সেই দেওয়া নেওয়ার ক্ষেত্রে কেউ একটু বেশি দেবে, কেউ একটু কম দেবে। তা ওই জায়গাটা আসলে কম্পেয়ার করি না আমি, ওটা হচ্ছে চরিত্র অনুযায়ী তার অভিনয়টা। তা নিশোর যে ধরনের চরিত্র, আমার চরিত্রটি আলাদা। এখানে দুইটি চরিত্রই দুইটি চরিত্রের পরিপূরক, একটি ছাড়া আরেকটি কিন্তু হবে না। মানে একটা চরিত্র আরেকটি চরিত্রকে সাপোর্ট করছে। তো এইরকম প্রত্যেকটা চরিত্র নিয়েই হচ্ছে আমাদের টোটাল গল্পটা। প্রথম কথা হচ্ছে যে একজন অভিনেতাকে দীর্ঘদিন যদি ইন্ডাস্ট্রিতে সে কাজ করতে চায়, সেটা টেলিভিশন হোক, ওটিটি হোক, এখন তো মাধ্যম অনেক, সিনেমা, আর আমরা তো তারও আগে মঞ্চে থেকে কাজ করেছি অনেক দিন। তা এই একই ধরনের কাজ করে আসলে বেশি দিন দর্শকের মনের ভালোবাসা জয় করা যায় না, এবং সেক্ষেত্রে এটা পরিশ্রম করতে হয়, নিজের মতো নিজেকে নতুন নতুন চরিত্রে নতুন আঙ্গিকে দর্শকের সামনে হাজির হতে হয়, যাতে দর্শক দেখে। আর অভিনয়টা মানে হচ্ছে চমক। আমি যেটা মনে করি, যদি কোনো অভিনেতা চমক দিতে ব্যর্থ হন, তার অভিনয়ের ভেতর দিয়ে দর্শককে যদি চমকিত না করতে পারেন, একটা পর্যায়ে সেই অভিনয় আর দর্শক দেখতে চান না। বলেন যে দেখেছি তো একই রকমই করে। তা এই যে এক একবার এক এক রকম করা, এটা একজন অভিনেতার কাজ। যারা যারা এই কাজটি ঠিকঠাক মতো করতে পারেন, তারা দীর্ঘদিন স্ক্রিনে থাকেন, দর্শক তাদের পছন্দ করেন, তাদের কাজ দেখেন। যাদের অভিনয়ের ভেতর একঘেয়েমি চলে আসে, তাদের কাজ হয়তো বেশি দিন দেখেন না। তা আমরা চেষ্টা করি, বা এই মুহূর্তে ইন্ডাস্ট্রিতে যারা আছেন, এর মধ্যে একজন বড় উদাহরণ তো আমি আমার ব্রাদার শাকিব খানকে দিয়ে বলতেই পারি, যে তার নতুন নতুন যে রূপে আবার নতুন নতুন করে রেকর্ড করা, আবির্ভূত হওয়া। তা এই জায়গা থেকে আমরা আমাদের মতো করে চেষ্টা করছি, নিশোর মতো করে চেষ্টা করি সবাই, মোশাররফ বা যারা যারা আমরা রেগুলার এখন কাজ করি, প্রত্যেকের কিন্তু একটা ডাইমেনশন বের করার জন্য নতুন নতুন ডাইমেনশন। কারণ আমাদের অভিনয় কিন্তু প্রায় যদি ধরি, আমাদের প্রায় 30 বছরের কাছাকাছি, বা কারো কারো 30 বছরের বেশি সময় ধরে আমরা অভিনয় করছি। তা 30, 40, 35 বছর ধরে অভিনয় করাটা একটা ইন্ডাস্ট্রিতে এটা খুব সহজ কাজ না। তা এতদিন ধরে যদি কেউ যদি আমাদের দেখে থাকে, বা এখনো দেখতে চান, বা ভবিষ্যতে যদি আরও দেখেন, তাহলে প্রথমত হচ্ছে আমরা উই আর ব্লেসড, এবং সেই সাথে আমরা যে পরিশ্রমটা করি, দর্শকের কাছে হয়তো সেটা ভালো লাগে, সেই জন্যই দর্শক দীর্ঘদিন ধরে আমাদেরকে সহ্য করছেন। কিন্তু প্রতিজ্ঞা একটাই, কথা একটাই, যে আমরা আসলে নতুন নতুন গল্পে, নতুন নতুন চরিত্রে দর্শককে নতুনভাবে চমকিত করব, নতুনকে চমক দেব, তাহলেই হয়তো আমাদের কাজ দর্শক দেখবেন। পণ্ডিত অজয় চক্রবর্তী, ওনাকে আমি গুরুজি ডাকি, ওনার সঙ্গে আমি দেখাও করেছি কলকাতাতে। অসম্ভব অসম্ভব, মানে কি বলবো, পণ্ডিত তো পণ্ডিতই, এবং মানুষ হিসেবে যে কত বড়, এটা আমি সামনাসামনি তার সঙ্গে যখন দেখা করতে গেলাম, আমার স্বপ্ন ছিল একটা, যে ওনার মতো এরকম একজন মানে গুণী, মানে কি বলবো, সাধক আর কি বলা চলে, সঙ্গীত সাধক এবং সঙ্গীত গুরু, সঙ্গীতজ্ঞ, ওনার সঙ্গে আমি দেখা করব। তা তার আগে আমার দুটো প্রোগ্রামে ওনার সঙ্গে দেখা হয়েছিল, একটা আমেরিকাতে একটা প্রোগ্রামে, আর একটা কলকাতাতে একটা প্রোগ্রামে। তারপর থার্ড টাইম ওনার সঙ্গে ফোন নাম্বার আদান প্রদান যখন হলো, পরে দেখা গেল যে উনি এবং ওনার স্ত্রী আমার নাটক দেখেন, বিশেষ করে ইউটিউবে আমাদের বাংলাদেশের প্রচুর নাটক দেখেন, এবং ওনার স্ত্রী বললেন যে আমি তো ওকে অনেক আগে থেকে চিনি, এবং ওনার স্ত্রীকে আমি গুরুমা ডাকি। এবং এই 3-4 দিন আগে ওনার সঙ্গে কথা হলো, অনেকদিন গ্যাপ ছিল, যোগাযোগ ছিল না। আমি জিজ্ঞেস করলাম, গুরুজি আপনার শরীর কেমন আছে? এবং আমাকে খুব স্নেহ করেন, আবার টুকটাক যেহেতু আমি গান বাজনা করি, উনি আমাকে বলেছেন যে তুমি একবার সময় করে এসো, আমি তোমাকে কিছু বিষয় আমি
তোমাকে ইয়ে দেবো আর কি, টিপস দেবো, গান যেহেতু তুমি গাওই, আমার আর সেই সুযোগ এখনো হয়নি। এবং ওনার গান তো যেটা আমি শেয়ার করেছি, মানে অসম্ভব প্রিয় আমার একটি গান।